হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো 3-4 দিন আগে ডেডপুল অ্যান্ড দ্য উলভারিন, ডেডপুলের থার্ড পার্ট রিলিজ করেছে। তো সিনেমাটা আমার দেখা হয়নি এখন, আমি আজকে দেখে রিভিউ করব। তো ডেডপুল যখন ফার্স্ট টাইম বেরিয়েছিল 2016 সালে, তখন ইট ওয়াজ আ গেম চেঞ্জার ওয়েন ইট কেম টু আর রেটেড সুপার হিরো ফিল্মস। এবার আর রেটেড কি? আর রেটেড হচ্ছে ইটস আ প্যারেন্টাল গাইডেন্স, যেখানে একটা সার্টেন এজ, আমেরিকাতে ওটা 17, যে তার নিচে এটা লিগালি অ্যালাউড না কাউকে দেখার। আমাদের দেশের ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে এই মানে এ রেটেড সিনেমা। আমাদের এই এ রেটেড মানে কি 18 বছরের নিচে কেউ দেখতে পারবে না। তো আর রেটেড সুপার হিরো নিয়ে কথা বলবো, যেটা অ্যাডাল্ট ওরিয়েন্টেড, কারণ সুপার হিরো ফিল্মস বাই অ্যান্ড লার্জ PG-13 হয়। PG-13 মানে হচ্ছে 13 বছরের ওপর থেকে সুটেবল, তো একটা ফ্যামিলি অডিয়েন্স দেখা যায়। তো আজকে আমাদের বিষয়বস্তু হবে হচ্ছে আর রেটেড সুপার হিরো ফিল্মস, এবং এখানে আমি অনেকগুলো সিনেমা নিয়ে আলোচনা করবো, যে মেন আর রেটেড সুপার হিরো ফিল্মগুলো উঠে এসছে। তো ইউ ক্যান টেক ইট অ্যাজ আ রেকমেন্ডেশন ইজ ওয়েল, কারণ আপনারা হয়তো অনেক সিনেমার নাম শোনেননি বা অনেক সিনেমা নিয়ে হয়তো আলোচনা তেমনভাবে হয় না। তো ভালো ভালো যে সিনেমাগুলো আমি বলবো, ইউ ক্যান ওয়াচ দেম ইজ ওয়েল, ইউ ক্যান টেক ইট অ্যাজ আ রেকমেন্ডেশন। তো আমাদের ইতিহাসটা শুরু হচ্ছে 1990 থেকে, এবং এমন একটা সিনেমা যেটা গত বছর একটু আলোচনাতেও এসেছিল জওয়ান রিলিজের সময়, কারণ ওই ফেসিয়াল ব্যান্ডেজের যে লুকটা ছিল ইট ওয়াজ কাইন্ড অফ সিমিলার। সেটা হচ্ছে আমাদের লিয়াম নিসনের ডার্কম্যান। লিয়াম নিসনকে সবাই চেনেন টেকেন, এবং এই ডার্কম্যান হচ্ছে লিয়াম নিসনের একদম কেরিয়ারের প্রথম দিককার সিনেমা, মানে শিন্ডলার্স লিস্ট করার আগে। তো ডার্কম্যান ওয়াজ রিলিজড, ইট বিকেম আ কাল্ট ফিল্ম কাইন্ড অফ, বাট ইনিশিয়ালি সাকসেসফুল হয়নি। যদিও আমার সিনেমাটা খারাপ লাগে না, ভালোই লাগে। বাট এর পরে যে সিনেমাটা আসছে 1994-এ, আই লাভ দিস ফিল্ম, এবং সেটা হচ্ছে ক্রো, ব্র্যান্ডন লির ক্রো। আই লাভ দিস ফিল্ম। আপনারা যারা যারা দেখেননি দ্য ক্রো, কিন্তু দেখতেই পারেন। ইটস আ ডার্ক গথিক অ্যাটমসফিয়ারিক ফিল্ম, দারুণ। এবং ব্র্যান্ডন লি এই সিনেমাটা করতে গিয়ে মারা যান। আই লাভ ব্র্যান্ডন লি। ব্র্যান্ডন লি হচ্ছে, বাই দ্য ওয়ে, ব্র্যান্ডন লি হচ্ছে ব্রুস লির ছেলে। তো দ্য ক্রো, আই লাভ দিস ফিল্ম, মানে ওয়ান অফ মাই ফেভারিট মুভিজ অফ দিস কাইন্ড, অফ এনি কাইন্ড। মানে রিয়েলি স্পিকিং, যারা ক্রো দেখেননি তারা কিন্তু দেখতে পারেন। তো 1994-এ ক্রো আছে, সেকেন্ড আর রেটেড ফিল্ম। তারপরে 1995-এ একটা সিলভেস্টার স্ট্যালোনের ঝুল জাজ ড্রেড ফিল্ম আসছে। চিন্তা নেই, আমরা ভালো জাজ ড্রেড সিনেমা নিয়েও কথা বলবো, বাট এটা ভালো নয়, একদমই রেকমেন্ডেবল নয়। সিলভাস্টার স্ট্যালোন মিড 90s-এর পরে অনেক আউফাউ সিনেমা করেছে, এটা তার মধ্যে একটা। তারপরে কিছু আরো মানে ছোটখাটো সিনেমা, যেরকম স্প্রল এসেছিল, যেরকম দ্য টক্সিক অ্যাভেঞ্জার এসেছিল, বাট সেগুলো মাস লেভেলে পেনিট্রেট করতে পারছে না। মাস লেভেলে যে আর রেটেড সিনেমা ফার্স্ট পেনিট্রেট করছে, সেটা হচ্ছে ওয়েসলি স্নাইপসের ব্লেড, যেটা আসছে 1998, ইফ আই রিমেম্বার কারেক্টলি। এবং ওয়েসলি স্নাইপসের ব্লেডের 3টে পার্ট আছে। প্রথম দুটো পার্ট কিন্তু যথেষ্ট ভালো, বিশেষ করে সেকেন্ড পার্টটা, যেটা গুয়েলেমো দেল তোরো ডাইরেকশন দিয়েছিলেন। গুয়েলেরমো দেল তোরো, আমি উচ্চারণ ভুল করে ফেললাম। দ্য সেকেন্ড পার্ট ইজ রিয়েলি গুড, এবং ফার্স্ট পার্টটা আমি বলবো ভালো, এবং থার্ড পার্টটা ঝুল, যেটাতে রায়ান রেনল্ডস ছিল। তো ব্লেড ওয়াজ দ্য ফার্স্ট আর রেটেড সুপার হিরো ফিল্ম দ্যাট ইজ গেটিং সাকসেসফুল এট দ্য বক্স অফিস, মাস লেভেলে পৌঁছাচ্ছে। এবং প্রথম দুটো সিনেমা আমি যেটা বললাম, যে আপনারা যদি এখনো দেখেন, প্রথম দুটো সিনেমা কিন্তু এখনো ভালো। ব্লেডের একটা রিবুট হওয়ার কথা ছিল মাহারশালা আলীকে দিয়ে, সেটা বহু বছর আগে অ্যানাউন্স হয়েছিল। আমার মনে হয় না এ জন্মে আর ওই সিনেমাটা আসবে। তো যাই হোক, ব্লেড এবার লেট 90s-এ বা আর্লি 2000-এ যখন ব্লেড আসছে, তার সাথে সাথে সুপার হিরো ফিল্মের কিন্তু একটা ল্যাঙ্গুয়েজে চেঞ্জ হচ্ছে, কারণ 2000 সালে আসছে হচ্ছে এক্সম্যান, তারপরে এক্সম্যান ইউনাইটেড মানে সেকেন্ড, যেটা X2, তারপরে এক্সম্যান যেটা দ্য লাস্ট স্ট্যান্ড, ওটা আসছে। এদিকে স্পাইডারম্যান আসছে, তারপরে 2003-এ ব্যাটম্যান বিগিনস আসছে। তো PG-13 যে সুপার হিরো ফিল্ম, ইট ইজ ডমিনেটিং। মানে তারপরের 15 বছরে মোটামুটি মিড 2010s অব্দি আমরা কিন্তু PG-13 সুপার হিরো ফিল্মই দেখতে পাচ্ছি। কিছু কিছু ভালো সিনেমা রিলিজ হয়েছিল, তার মধ্যে 3টে সিনেমার আমি উল্লেখ করব। 2008 সালের ওয়াচম্যান, আই লাভ দিস ফিল্ম। এটা প্রবাবলি, নট প্রবাবলি, আমার কাছে তো ডেফিনেটলি জ্যাক স্নাইডারের বেস্ট সিনেমা। আই এম নট দ্য বিগেস্ট জ্যাক স্নাইডার ফ্যান, বাট এই সিনেমাটা সত্যিই ভালো লাগে। লম্বা কিন্তু জেনুইনলি ভালো। 2008 সালে আসছে ওয়াচম্যান, আর 2009 সালে যে সিনেমাটা আছে, আই অ্যাবসলিউটলি এফিং লাভ দিস মুভি, সেটা হচ্ছে কিক-অ্যাস সিনেমাটা আমার জাস্ট চুমু লাগে। দ্য ক্যাম্প, দ্য ভায়োলেন্স, দ্য হিউমার,
নিকোলাস কেজ অ্যাজ বিগ ড্যাডি আমার দারুণ লাগে, ইউ ক্যান জাজ মি ফর ইট। এবং সিকুয়ালটা জঘন্য, যেটাতে জিম ক্যারি ছিলেন, বাট আই লাভ দ্য ফার্স্ট কিক অ্যাস মুভি। এছাড়াও 2010-এ একটা ছোট আর রেটেড সিনেমা আসছে সুপার হিরো জনরা, যদিও এটা ঠিক এই সিনেমাগুলোর মতো নয়, সেটা হচ্ছে সুপার, যেটা এলেন পেজ, মানে সেই সময় এলেন পেজ যিনি ছিলেন, এখন তো মানে জেন্ডার ট্রান্সফর্ম হওয়ার পরে এলিয়ট পেজ, তো তার সিনেমা, অ্যান্ড জেমস গান হ্যাড আ কাইন্ড অফ আ ক্যামিও ইজ ওয়েল। তো সুপার বলে যে সিনেমাটা, ওটাও কিন্তু খুব ইন্টারেস্টিং টেক অন সুপার হিরো জনরা, আর রেটেড এবং ভায়োলেন্ট খুব। তবে এই যে সুপার হিরো যে ট্রোপগুলো আছে, এই সিনেমাটা কাইন্ড অফ সেটাকে ডিকনস্ট্রাক্ট করে। তো এই জিনিসটা আপনার মানে এটা অন্যরকম একটা, ইটস আ সুপার হিরো ব্ল্যাক কমেডি কাইন্ড অফ আ ফিল্ম এবং ডিকনস্ট্রাকটিভ ইন নেচার। তারপরে আছে 2012 সালে ড্রেড, কার্ল আরবান, যে মানে হু ইজ নাও ফেমাস ফর দ্য বয়েজ। তো কার্ল আরবানের ড্রেড, আই লাভ দিস ফিল্ম। এই সিনেমাটা নিয়ে আমি আগেও একবার আলোচনা করেছিলাম। দিস মুভি ইজ বেসিক্যালি সুপার হিরো ভার্সন অফ ডাই হার্ড। এবার ডাই হার্ডের যে অ্যাকশন মুভির যে ট্রোপটা আছে, সেটা আমি আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, যে একটা সলিটারি কনফাইনমেন্ট বিল্ডিং, একটা সিঙ্গুলার লোকেশনে একটা হিরো অন্যদেরকে টেক ডাউন করছে, একটা গ্রুপ অফ এনিমিসকে, যে ডাই হার্ডের যে বেসিক্যালি যে ফর্মুলাটা ছিল, ড্রেড ইজ এক্স্যাক্টলি দ্য সুপার হিরো ভার্সন অফ দ্যাট। এবং দুর্দান্ত সিনেমা, সিনেমার ভিএফএক্স মানে ইট ওয়াজ নট মেড অন আ বিগ বাজেট, বাট সিনেমার ভিএফএক্স দুর্দান্ত। একটা ড্রাগের ইউজ ছিল, ওই ড্রাগের ইউজের যে ভিএফএক্স আছে জাস্ট দুর্দান্ত। ইটস আ ভিজুয়ালি ট্রিট, ভায়োলেন্ট, সারপ্রাইজিংলি ফানি। আই লাভ দিস ড্রেড মুভি। মানে সিলভেস্টার স্ট্যালোনের ড্রেড সিনেমাটা যতটা ঝুল, এই সিনেমাটা ততটাই ভালো। ইট ইজ প্রবাবলি মাই ফেভারিট আর রেটেড সুপার হিরো ফিল্ম অফ অল টাইম। তো 2012 সালে ড্রেড আসছে। তো এই সময় কিন্তু পিক PG-13 এরা চলছে। 2012 সালে ড্রেড আসছে, সেই বছরে কি এলো? দ্য অ্যাভেঞ্জার্স, হুইচ ব্রোক অল কাইন্ড অফ বক্স অফিস রেকর্ড। 2013 সালে ম্যান অফ স্টিল দিয়ে ডিসি শুরু হচ্ছে। তো PG-13 সিনেমার মানে PG-13 সুপার হিরো ফিল্মের রমরমা। 2016-তে আসছে ডেডপুল। লং স্টোরি শর্ট, ইট চেঞ্জড দ্য গেম। মানে পুরোপুরিভাবে সুপার হিরো কনভেনশন, যেটা বললাম যে ওই লেট 90s-এ ইয়ের আসার পরে সেই লেভেলে, মাস লেভেলে, ব্লেড আসার আগে অব্দি মানে পরে অব্দি সেই মাস লেভেলে কিন্তু ডেডপুলই সেই ফার্স্ট সাকসেসটা পাচ্ছে। ডেডপুল ওয়াজ আ গেম চেঞ্জার লিটারালি স্পিকিং, কারণ 2016-র পরে 2017-তে যে লোগানটা আসছে, যেটা মানে যেটা উলভারিনের স্ট্যান্ড অ্যালোন ফিল্মের থার্ড পার্ট, ইয়ের পরে এক্সম্যান অরিজিনস উলভারিন, তারপরে শুধু উলভারিন, এবং তারপরে ইয়েটা দ্য লোগান বিকেম আর রেটেড আফটার ডেডপুল সাকসেস। মানে ফক্স কিন্তু এটা কনসিয়াস ডিসিশন ছিল। ফক্স এখন তো তখন আলাদা স্টুডিও ছিল, এখন তো ডিজনির সাথে মার্চ করে গেছে 2019-এর পরে। তো ফক্স কিন্তু ডেডপুলের সাকসেসের পরেই লোগানকে আর রেটেড বানাচ্ছে, ওরকম ভায়োলেন্ট বানাচ্ছে, একটা ভায়োলেন্ট ডার্ক ওয়েস্টার্ন, মানে পুরোনো ক্লিন্ট ইস্টউডের ফিলওয়ালা টাইপের সিনেমা বানাচ্ছে। লোগান অসাধারণ সিনেমা। আমার যদি কোয়ালিটির দিক দিয়ে জিজ্ঞাসা করেন, সেটা কিন্তু আমি বলবো যে লোগান ইন টার্মস অফ কোয়ালিটি, ইন টার্মস অফ পাল্প, ইন টার্মস অফ এন্টারটেনমেন্ট, আই উইল সে ড্রেড, বাট ইন টার্মস অফ কোয়ালিটি লোগান ইজ দ্য বেস্ট আর রেটেড সুপার হিরো ফিল্ম অফ অল টাইম। তো লোগান এলো, যেটা বললাম যে হিউজলি ইন্সপায়ার্ড বাই দ্য সাকসেস অফ ডেডপুল। তো তারপরের থেকে যেটা হলো, মানে সুপার মানে কি বলবো, আর রেটেড সুপার হিরো ফিল্ম করাটা একটা কাইন্ড অফ ট্রেন্ড হলো, যেটা বেশি দিন চললো না। ডেডপুল 2 আমার সত্যি কথা বলতে অতটা ভালো লাগে না। ইটস আ ডেফিনেটলি আ স্টেপ ডাউন ফ্রম ডেডপুল। তারপরে কোভিডের আগে আগে এলো হচ্ছে বার্ডস অফ প্রে, দ্য ওয়ান, ওই যেটা হার্লি কুইনের যেটা স্ট্যান্ড অ্যালোন সিনেমা, ভালো লাগেনি আমার। বাই দ্য ওয়ে, আমি 2019-এর জোকারকে মেনশন করলাম না, কারণ আই ডোন্ট কনসিডার জোকার অ্যাজ আ সুপার হিরো ফিল্ম। জোকার ডেফিনেটলি আর রেটেড সুপার হিরো কনভারসেশনে আসতেই পারে, বাট জোকারের ট্রিটমেন্টটা কিন্তু অ্যাজ আ সুপার হিরো ফিল্মের নয়। জোকার ওয়াজ ট্রিটেড অ্যাজ আ ক্যারেক্টার স্টাডি। তো জোকারকে আপনি চাইলে ধরতে পারেন, ইটস আ ভেরি গুড মুভি, সেই বিষয়ে কোনো সন্দেহই নেই, বাট আমি সুপার হিরো ফিল্ম বলবো না। এবং সিনেমার ট্রিটমেন্টটাও, যেটা যে টড ফিলিপস যে ট্রিটমেন্টটা দিয়েছিলেন, ইটস নট আ সুপার হিরো ফিল্ম ট্রিটমেন্ট ইজ ওয়েল। তো তারপরে তো 2020 সালে বার্ডস অফ প্রে এলো। 2021 সালে সুইসাইড স্কোয়াড এলো, মানে যেটা জেমস গানের সুইসাইড স্কোয়াড। আই লাভ দিস মুভি। মানে এই সিনেমাটার কথা কেউ বলে না, সিনেমাটা বক্স অফিসেও
মানে আলট্রা ডিজাস্টার সিনেমা ছিল। আই লাভ দিস মুভি। মানে 2016 যে সুইসাইড স্কোয়াডটা, ডেভিড আয়ারের সুইসাইড স্কোয়াডটা, ওটা যতটা ঝুল, এই সুইসাইড স্কোয়াডটা ততটা ভালো। এবং জন সিনা অ্যাজ পিসমেকার, আই লাভ দিস মুভি। এবং এই সিনেমাটার কথা কেউ বলে না, আমি হাইলি রেকমেন্ড করব, আপনারা দেখবেন। ইটস বলস আউট ফান। আর পিসমেকারের তারপরে স্ট্যান্ডালোন সিরিজটা বাই দ্য ওয়ে আমার দেখা হয়নি। তো তারপরে যেটা হলো, তারপরে তো কোভিডের ইয়ার এলো, এবং কাইন্ড অফ এখন একটা সুপার হিরো ফেজের ডিক্লাইন চলছে। সো দ্যাট লিডস আস টু ডেডপুল 3। দেখা যাক ডেডপুল 3 কেমন হয়। এবার দিস ওয়াজ দ্য হিস্ট্রি অফ আর রেটেড ফিল্মস। মেন সিনেমাগুলো আলোচনা করলাম, এবং এমন সিনেমাই আলোচনা করলাম যেগুলোকে সুপার হিরো ফিল্ম বলা যায়। কারণ আমি অনেক জায়গায় দেখেছি ভি ফর ভেন্ডেটাকে বলে দিচ্ছে সুপার হিরো ফিল্ম, মেট্রিক্সকে বলে দিচ্ছে সুপার হিরো ফিল্ম। তো অ্যাকচুয়ালি সুপার হিরো ফিল্মের স্যান্ডবক্সে যে সিনেমাগুলো যায়, যেগুলো আমি দেখেছি, অবভিয়াসলি প্রত্যেকটা সিনেমা তো আমি দেখিনি, তো সেগুলো নিয়ে আলোচনা করলেন। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।